একজন ইনসাফওয়ালা বাদশার কি পুরস্কার, একজন ইনসাফওয়ালা ন্যায়পরায়ণ বাদশার কি পুরস্কার। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, যেই বাদশা মানুষের সাথে ইনসাফ করবে, মানুষের উপর জুলুম করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ পাকের ডান পাশে ওই বাদশাকে নূরের চেয়ারের মধ্যে বসাইবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাদশাকে কিয়ামতের মাঠে আল্লাহ পাকের যেই সিংহাসন থাকবে, ওই সিংহাসনের ডান পাশে আল্লাহ পাক ওই বাদশাকে নূরের চেয়ারের মধ্যে বসাইবেন। কয়টা পুরস্কার হইল? দুইটা। এক নম্বর পুরস্কার, তাকে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে আশ্রয় প্রদান করবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইনসাফওয়ালা বাদশাকে তার ডান পাশে নূরের চেয়ারে বসাইবেন। তৃতীয় নম্বর, হাদিস শরীফের মধ্যে এসেছে, তৃতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাদশার দোয়া করতে দেরি, কবুল করতে দেরি করবেন না। ওই রাজা ওই বাদশার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। চতুর্থ নম্বর, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, আহলুল জান্নাতি সালাস, আহলুল জান্নাতি সালাস, জান্নাতের মানুষ হলো, জান্নাতের তিন ধরনের মানুষ, এর মধ্যে এক ধরনের মানুষ জান্নাতের অধিবাসী, অনেক শ্রেণীরই মানুষ হবে, এর মধ্যে বিশেষভাবে তিন ধরনের মানুষদেরকে উল্লেখ করা হয়েছে। আহলুল জান্নাতি সালাস, এক নম্বর ইমামুন আদেল, ইমামুন আদেল, নিষ্ঠাবান বাদশা, নিষ্ঠাবান নেতা, নিষ্ঠাবান ধর্মপরায়ণ শাসক, সে জান্নাতের অধিবাসী, প্রথম সারির অধিবাসী। এজন্য কয়টা পুরস্কার গেল? পাঁচটা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ইনসাফওয়ালা শ্রেষ্ঠ বাদশা ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ, এটা আমাদের কথা না, শুধুমাত্র বেদিনরাও এই কথা স্বীকার করে। আপনি গুগলে যদি সার্চ দেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে, দেখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে। পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীদের নামের মধ্যে প্রথমেই দেখবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাওয়া যায়, তার নাম দেখা যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের দিক থেকে রাসূল ছিলেন সর্বোচ্চ মাকামের অধিকারী। রাসূল কেমন ইনসাফ করতেন, আল্লাহু আকবার। হাদিসের কিতাব পড়লে দেখা যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে হাদিস বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করতেছিলেন। কোথায় অবস্থান করতেছিলেন? অবস্থান করতেছিলেন, ফাতহে মক্কা হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, সমাজের মধ্যে ইনসাফ কায়েম হয়েছে, সমাজের মানুষ নিরাপদে বসবাস করতেছে, ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে। এমন সময় একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে চুরি করছে। কি করছে? চুরি করছে। তো চুরির বিধান হলো হাত কাটা। ইসলামের দৃষ্টিকোণ থেকে চুরির বিধান কি? হাত কাটা, এটার শাস্তি হাত কাটা। তো আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখ নির্ধারণ করলেন যে অমুক তারিখে ওই মেয়েটার হাত কাটা হবে। তো এলাকার মানুষ, মক্কার মানুষ সবাই চিন্তা করে দেখলো, আরে এই মেয়েটা তো একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, এই মেয়েটা অনেক দামি একটা বংশের মেয়ে, তার যদি হাত কাটা হয় তাহলে তো আমাদের বংশের মর্যাদা মাটির সঙ্গে মিশে যাবে, আমাদের বংশের মর্যাদা আর বাকি থাকবে না। এই চিন্তা করে সমাজের মানুষ সবাই বলাবলি করতেছে, আরে এমন একটা গোত্রের মেয়েকে যদি হাত কাটা হয়, এটা গোত্রের জন্য বদনাম হবে। বর্তমান যুগে যদিও বংশকে তারতম্য করা হয় না, বংশের প্রতি এত খেয়াল রাখা হয় না, কিন্তু ওই যুগে বংশের মর্যাদা রক্ষার জন্যে প্রয়োজনে তারা যুদ্ধ করত। বংশের মর্যাদা রক্ষার জন্যে প্রয়োজনে তারা যুদ্ধ করত, যা যা করার প্রয়োজন তারা তা করত, তবে বংশের মানহানি হবে এরকম কোনো কাজ তারা করত না। তো
সমাজের সমস্ত মানুষের মধ্যেই বলা বলি চলতেছে। তো একজন আরেকজনকে বলতেছে, রসুলের কাছে গিয়ে একটু বলো না, যাতে করে বংশধর একটা মেয়ে তার শাস্তিটা একটু কমায় দেয়, তার শাস্তিটা যেন একটু কম দেওয়া হয়, এই কথা বলো না। তো সাহাবীরা কেউ সাহস পাইতেছে না যে রসুলের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়ে তো বংশধর মেয়ে, এই মেয়ের তো বংশ পরিচয় আছে, এই মেয়েকে একটু শাস্তি কমায় দেন। এই কথা রসুলের কাছে গিয়ে বলবে এমন সাহস কেউ পাইতেছে না। এর মধ্যে কিছু মানুষের মাথার মধ্যে চিন্তা আসলো যে দাদারা নাতিদের কাছে একটু দুর্বল থাকে, ঠিক না? দাদারা নাতিদের কাছে একটু কি থাকে, দুর্বল থাকে। তো চিন্তা করে দেখলো রসুলের পালক পুত্র যায়েদ ইবনে হারেস রসুলের পালক পুত্র। তো এই রসুলের পালক পুত্রের যে সন্তান উসামা বিন জায়েদ, তাকে দিয়ে এই কথাটা বলাই। কি সিস্টেম মাথায় আঁকলো যে রসুলের সবচেয়ে প্রিয় ভাজন, রসুলের সবচেয়ে প্রিয় যেই ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা হলো রসুলের নাতি, রসুলের পালক পুত্র যায়েদ বিন হারেসের ছেলে উসামা বিন জায়েদ। এই উসামা বিন জায়েদকে প্রেরণ করা হোক, পাঠানো হোক। তো সবাই এই সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত মোতাবেক রসুলের কাছে উসামা বিন জায়েদকে পাঠানো হলো। উসামা বিন জায়েদ যখন গেল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চেহারা দেখেই কি সম্পর্কে বলতে আসছে কিছুটা বুঝে ফেললেন। বোঝা যায় না অনেক সময় যে অমুকে কিসের জন্য আসছে, একটু বোঝা যায়। তো রসুল বুঝে ফেললেন। রসুল বুঝে ডাক দিয়ে বললেন, হে উসামা, তুমি কোন ব্যাপারে আমাকে সুপারিশ করতে আসছো? আল্লাহ পাকের বিধান সম্পর্কে, আল্লাহ পাকের বিধান সম্পর্কে। হে উসামা, শুনে রাখো, ইতিপূর্বে যেই সমস্ত কওমের উপর আল্লাহ পাকের আযাব এসেছে, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, এছাড়াও আরো যেই সমস্ত কওমের উপর আল্লাহ পাকের আযাব আসছে, এই আযাব আসার পিছনে একটাই কারণ, সেটা হলো তারা তাদের সমাজের উত্তম বংশীয় মানুষদেরকে ক্ষমা করে দিত। বংশীয় মানুষরা যদি অপরাধ করত তাদেরকে মাফ করে দিত। আবার তাদের সমাজের নিম্ন শ্রেণীর যেই মানুষরা সেম অপরাধ যদি তারা করত তাদেরকে শাস্তি দেওয়া হইতো, তাদের উপর বিধান প্রয়োগ করা হইতো। আর সমাজের উচ্চ বংশীয় বা উচ্চ শ্রেণীর মানুষের ছেলে বা মেয়ে যদি সেই অপরাধ করত, তাহলে সেই ক্ষেত্রে তার উপর হুকুম প্রয়োগ করা হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৈষম্যের কারণে ইতিপূর্বে বহু জাতিকে ধ্বংস করেছে, আর তুমি আসছো এই ব্যাপারে সুপারিশ করতে। এবার আল্লাহর হাবিব আকবার, নবী তো এমনিই শ্রেষ্ঠ মানব নন, নবী তো এমনিতেই কাফেররাও এই স্বীকৃতি দেয় এমনিতেই না, রসুলের মধ্যে অবশ্যই গুণ ছিল। রসুল যেই বক্তব্যটা দিয়েছেন ইতিহাসের পাতায় 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 এখনো স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ। রসুল যেই কথাটা বলেছেন, রসুল বলেন যে শোনো উসামা, যদি আমার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদও এই কাজ করত, আমি তার ব্যাপারেও এই একই হুকুম জারি করতাম। আমার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ ওই চুরি যদি ওই মেয়েটা না করে, আমার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ যদি করত, ওই ফাতেমা বিনতে মুহাম্মদের উপরেও সেম হুকুম প্রয়োগ করা হইতো। কারণ ইসলাম ধর্ম দেখে না, ইসলাম বর্ণ দেখে না। এজন্যই তো কাফেররা জুলুমের শিকার, তারা যেত মুহাম্মদের কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতো, আমরা তো জুলুমের শিকার হয়েছি। অথচ সে কাফের, কিন্তু তার দিলের মধ্যে এই বিশ্বাস ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি বিচারটা দেয়া হয়, আমি আমার ন্যায্য বিচার পাবো, আমি আমার বিচার প্রকৃতভাবে পাবো। ও মুহতারাম ভাই, রসুলের বিচার এরকম ছিল। ইসলাম এমন সুন্দর ধর্ম, কে এমপির ছেলে, কে মন্ত্রীর ছেলে, কে চেয়ারম্যানের ছেলে, কে চেয়ারম্যানের মেয়ে, দেখার টাইম নাই। ইসলাম অপরাধ করেছে, ইসলাম বলে তার উপর হদ প্রয়োগ করা হোক, সে যতই সম্ভ্রান্ত হোক, সে যতই বংশীয় মর্যাদাপূর্ণ হোক, বিধান যখন আসবে তখন সবার উপর সমান তালে আসবে।